দেশেই তৈরি হচ্ছে নদী পারাপারের ফেরি। চট্টগ্রামের এফএমসি শিপইয়ার্ডে তৈরি 7টি ফেরি এরই মধ্যে দেশের নানান এলাকায় পারাপারের কাজ শুরু করেছে। নির্মাণের অপেক্ষায় আছে আর বৃষ্টি, আর এই কাজের নিয়মিত তদারকি করছে স্বয়ং নৌ পরিবহন মন্ত্রী। চট্টগ্রাম থেকে আজাদ তালুকদারের প্রতিবেদন। স্বাধীনতার পর থেকে বিদেশ থেকে আমদানি করা ফেরি দিয়েই পূরণ করা হতো নদীমাতৃক বাংলাদেশে ফেরি চাহিদা। এই সরকারই প্রথম ফেরির জন্য বিদেশমুখিতা বন্ধ করে দেশে নির্মিত ফেরির প্রতি গুরুত্ব দেয়। 38 বছরে বিভিন্ন সরকার ফেরি ক্রয় করেছে 20টি, আর শেখ হাসিনা সরকার এ পর্যন্ত 20টি ফেরি বাংলাদেশে নির্মাণ করছে। ইতিমধ্যে 7টা আমরা কাজে নিয়োজিত করেছি, আরো 7টা এই মাসে আগামী মাসের মধ্যে নামবে এবং বাকিগুলো নির্মাণ করছে নির্মাণ কাজ, তার মধ্যে এটা একটা। আর এজন্য সরকার নির্ভর করছে কয়েকটি শিপ বিল্ডারের পাশাপাশি চট্টগ্রামের এফএমসি শিপইয়ার্ডের উপর। নির্ধারিত সময়ের আগেই ফেরি নির্মাণ শেষ করতে চায় বর্তমান সময়ে শিপ বিল্ডিংয়ে এগিয়ে থাকা এই প্রতিষ্ঠানটি। কেবল দেশের জন্য নয়, বিদেশীয় জাহাজ রপ্তানি করছে এফএমসি। আমরা এই পর্যন্ত ক্রুজ শিপ, ট্যাঙ্কার্স, ফিশিং ট্রলার্স, সার্ভিস বোট, বার্জ, আর তারপর আমরা ইউরোপিয়ান ইউনিয়নের জন্য ল্যান্ডিং স্টেশন তৈরি করে দিই সুন্দরবনের জন্য। তারপরে আমরা ড্রেজার তৈরি করি। সংশ্লিষ্টরা বলছেন, গার্মেন্টস খাতে অর্জনের পর বৈদেশিক মুদ্রা আয়ের শক্তিশালী খাত শিপ বিল্ডিং। তাই এই সেক্টরের প্রতি সরকারের আরও মনোযোগী হওয়া উচিত। আজাদ তালুকদার, 71, চট্টগ্রাম। এ নিয়ে কথা বলতে এখন আমাদের সাথে চট্টগ্রাম নিউজ সেন্টার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন এফএমসি শিপইয়ার্ডের নির্বাহী পরিচালক পঙ্কজ দত্ত। পঙ্কজ দত্ত, আপনাকে 71-এ স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিবেদনটিতে যেমনটি দেখছিলাম যে দেশে ফেরি তৈরি হচ্ছে, আর এই ফেরি যোগাযোগ ব্যবস্থায় কি ধরনের পরিবর্তন আনতে পারবে বলে আপনি মনে করছেন? এটা তো অবশ্য আগে বাংলাদেশ বাইরে থেকে আনা হতো, এটা আমদানি করে আনা হতো। এখন আমাদের দেশে এটা তৈরি হচ্ছে এবং এটা আপনারা জানেন যে মাননীয় মন্ত্রী মহোদয় নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান সাহেব এটা উদ্বোধন করেছিল, এটা নির্মাণ কাজ। তো এটা আমরা যতটুকু জানি দৌলদিয়া পাটুরিয়া রুটে এটা চলাচল করবে। তো এটা একটা অত্যাধুনিক মানের ভেসেল হতে যাচ্ছে। আশা করি এটার মানসম্পন্ন একটা কাজ আমরা সফলভাবে সম্পন্ন করতে পারবো। আর এই যে নির্মাণের অপেক্ষায় যে ধরনের আরো যে ফেরিগুলো রয়েছে, তো সেগুলো আসলে কবে চলাচল করবে বলে আপনারা মনে করছেন? এটা যতটুকু আমাদের নির্মাণ শিডিউল আছে, নির্মাণ শিডিউলের অনুসারে আগামী বছর জুন নাগাদ 2015 সালের জুন নাগাদ এটা বাজারে এটা আসবে, আশা করছি আমরা অপারেশন আসবে। এরপরে আর আপনাদের কি ধরনের পরিকল্পনা আছে? আসলে আমরা তো হচ্ছে আন্তর্জাতিক মানের শিপ বিল্ডার। আমরা অলরেডি আমরা বাইরের কাজ যেমন ইউরোপিয়ানের কাজ করেছি, ওদের 25টা আমরা শোর ল্যান্ডিং স্টেশন সাপ্লাই করেছি। এছাড়া আমরা আন্তর্জাতিক মানসম্পন্ন ডাবল বটম ডাবল হাল আমরা অয়েল ট্যাঙ্কার তৈরি করেছি ইতিমধ্যে, এবং তা সফলভাবে আমরা অন্যদের হাতে হস্তান্তরও করেছি। এছাড়া 4টি অত্যাধুনিক ফিশিং ট্রলার আমরা নির্মাণ করেছি এবং আরও 3টার কাজ এগিয়ে চলছে, যেগুলো আগে পুরোটাই বিদেশ থেকে আমদানি নির্ভর ছিল, কিন্তু আমরা এটা এখন দেশেই তৈরি করছি। এছাড়া আমরা বাংলাদেশে এই প্রথম একটা মাল্টিপারপাস কন্টেনার ভেসেল নির্মাণের কাজে হাত দিয়েছি এবং আশা করছি অচিরে আরও কিছু আমরা আরও নির্মাণ কাজে হাত দিব। এবং বর্তমানে আবার আমরা সরকারি পর্যায়ে অনেক কাজ করছি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষেরও কিছু আমরা আগে ভেসেল ডেলিভারি করেছি। এখন ওদের একটা সার্ভে ভেসেল জরিপ 11, ওটা আমরা নির্মাণ করছি। আর সম্প্রতি আমরা বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের জন্য একটা মাল্টি চ্যানেল স্লিপওয়ে নির্মাণ করে যাচ্ছি, এবং এটা কিছুদিন আগেও মাননীয় মন্ত্রী মহোদয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে উনিও নির্মাণ কাজ অবলোকন করে গেছেন, সচিব মহোদয়ও দেখে গেছেন। আর এখন আরও চলছে আপনার ওদের যে এটা হচ্ছে আপনার BIWTC। জনাব পঙ্কজ দত্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনাদের পরবর্তী পরিকল্পনাগুলো আস্তে আস্তে বাস্তবায়ন হবে এমনটি আপনি আমাদেরকে জানাচ্ছিলেন।